অ্যালজেব্রা শুরু করেছিলাম এবং অ্যালজেব্রা শুরু করার সময় আমি বলেছিলাম যে আমরা অ্যালজেব্রার পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরো একদম এক্সামের যে অঙ্কগুলো যেরকম ভাবে আসবে আমরা পুরো অ্যালজেব্রাটা আমরা কমপ্লিট করব। তো আমরা যেটা শুরু করেছিলাম সেখানে 3টে অঙ্ক আছে, তারপর আমরা অ্যালজেব্রা পার্ট 2 তে যাব। ঠিক আছে, তো আজকে আমরা এই 3টে অঙ্ক শেষ করে দিই। তো দেখো, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ স্যার, স্টার্ট করে দিন স্যার। হ্যাঁ, দেখো তাহলে প্রথম অঙ্কটা কি আছে যে 1/x প্লাস 1/y 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার y ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার z। কি হচ্ছে? সেকেন্ড, কি হলো? কি হলো, এটা নিচ্ছে না কেন? একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, নিচ্ছে না কেন? না, লেখা যাচ্ছে না কেন? বুঝতে পারছি না। স্লাইড শোতে ফ্রম কারেন্ট স্লাইড। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আপনি ওখানে এনেবল এডিটিংটা করুন। ও এনেবল এডিটিংটা করতে হবে না? আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেখো, টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার মাইনাস জেড। এগুলোকে আমরা সবসময় কি ধরে নিতাম বলো? না, সে কে ধরে নিতাম, কে ধরে নিতাম। দিয়ে আমরা একবার কি লিখতাম না, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কে, 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু কে, আর 6 টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়ালস টু কে। দেখো আমরা কি জানি, আমরা কি জানি না, সমান চিহ্নের ওদিকে গিয়ে পাওয়ারটা কি হয়ে যায়, উল্টে যায় না। কারণ সমান চিহ্নের ওদিকে গিয়ে সবসময় কি হয়ে যায়, অপোজিট হয়ে যায়। মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, ইনটু থাকলে ডিভাইড হয়ে যায়। যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ, ধরো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, আমরা এক্স ইকুয়ালস টু কি লিখি, √4।
আমরা কেউ এর আগের লাইনটা লিখি না, আগের লাইনটা কি লিখতে হয় না এক্স ইকুয়ালস টু এই দুইটা ওদিকে গিয়ে উল্টে যায়, 4 টু দি পাওয়ার হাফ হয়ে যায়, তাই না? তাহলে দেখো দুইটা ওদিকে গিয়ে উল্টে যায়, এই হাফটাকেই আমরা বোঝানোর জন্য কি সিম্বল ইউজ করি, স্কোয়ার রুট। ঠিক তেমনি ভাবে ধরো এক্স এস কিউব ইকুয়ালস টু 4, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি লিখি 4 টু দি পাওয়ার 1/3, তো সেটাকেই আমরা সিম্বল দিয়ে কি বোঝাই না কিউব রুট অফ 4। বোঝা গেল? তাহলে পাওয়ার গুলো ওদিকে গিয়ে সব উল্টে যায়। তাহলে এখানে দেখো 2 ইকুয়ালস টু আমরা কি লিখবো কে টু দি পাওয়ার 1/x। আচ্ছা 3 ইকুয়ালস টু কি লিখবো না কে টু দি পাওয়ার 1/y। আর 6 ইকুয়ালস টু কি লিখবো কে টু দি পাওয়ার -1/z। ঠিক আছে, তাহলে 2 ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x, 3 ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y, আর 6 ইকুয়ালস টু কে টু দি পাওয়ার -1/z। এবারে দেখো ভালো করে আমার সংখ্যাগুলো কি দিয়ে আছে 2, 3 আর 6। তাহলে 2, 3 আর 6, তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে সম্পর্ক কি না আমরা কিভাবে এটাকে লিখতে পারি না 2 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 6, তাই না? 2 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 6। আচ্ছা তাহলে এবার 2 এর জায়গায় আমি লিখে দিই কি না কে টু দি পাওয়ার 1/x ইন্টু 3 এর জায়গায় লিখে দিই কে টু দি পাওয়ার 1/y, আর 6 মানে কি কে টু দি পাওয়ার কে টু দি পাওয়ার -1/z। 6 equals to k to the power -1/z। আচ্ছা আমরা কি জানি, আবার আমি লিখছি, আমরা কি জানি বেস যদি সমান থাকে আর ইনটু থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাই না? বেস আর এটা পাওয়ার, এটা বেস এটা পাওয়ার, তাহলে বেস যদি সমান থাকে আর ইনটু থাকে তাহলে পাওয়ার গুলো আমরা কি করে দিই যোগ করে দিই। তাহলে দেখো a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, তাহলে সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, কিভাবে লিখি a টু দি পাওয়ার x প্লাস y। ঠিক তেমনি ভাবেই দেখো এখানে দেখো বেস সমান আছে, কত আছে k আর ইনটু আছে, তাহলে পাওয়ার গুলো আমরা কি করে দিই না পাওয়ার গুলো আমরা অ্যাড করে দিই। তাহলে k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y ইজ ইকুয়ালস টু k টু দি পাওয়ার -1/z। আবার আমরা কি জানি না দুদিকের বেস যদি সমান হয় তাহলে তাদের পাওয়ার সমান, আর দুদিকের বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সমান। তাহলে সবসময় মনে রাখবে দুদিকের বেস সমান হলে তাদের পাওয়ার গুলো সমান হবে, আবার দুদিকের পাওয়ার যদি সমান হয় তাহলে বেস গুলো সমান হয়ে যাবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই, উপরে লিখছি, ধরো আমি লিখলাম a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y। তাহলে দেখো দুদিকের বেস সমান, তাহলে বেস সমান হলে আমরা কি বলতে পারি পাওয়ার সমান। আবার ধরো আমি বললাম a টু দি পাওয়ার b ইকুয়ালস টু c টু দি পাওয়ার b, তাহলে দেখো দুদিকের পাওয়ার সমান, দুদিকের পাওয়ার সমান, তাহলে আমরা কি বলে দেবো বেস গুলো আমার সমান হবে, মানে a ইকুয়ালস টু c। তাহলে বোঝা গেল, তাহলে দুদিকের বেস সমান হলে আমরা কি বলবো পাওয়ার সমান। আবার একই রকম ভাবে দুদিকের যদি পাওয়ার সমান হয়ে যায় তাহলে বেস সমান। তাহলে এখানেও ঠিক তাই, দেখো দুদিকের বেসে আমার কি আছে কে, আবার এদিকেও কি আছে কে, তাহলে দুদিকের বেস সমান, তাহলে আমরা কি বলবো বেস সমান হলে দুদিকের পাওয়ারও সমান হয়ে যাবে। তাহলে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু -1/z। তাহলে আমরা কি বলতে পারি না 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 0। বোঝা গেছে সবারই? একটু কমেন্ট করুন স্যার। হ্যাঁ হচ্ছে। ওকে, নেক্সট অঙ্ক। দেখো x plus 1/x equals to 3, then find the value of x to the power 5 plus 1/x to the power 5। এই অঙ্কটা এসএসসি, সিজিএল
আর সিএইচএসএল নিয়ম করে আসতো, নিয়ম করে। এবং স্টুডেন্টরা মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই অঙ্কটার অ্যান্সার মুখস্থ করে চলে যেত, এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটা। এই অঙ্কটা দু রকম ভাবে আসতো। একবার আসতো এক্স প্লাস ওয়ান বাই এক্স তিন হলে এটার ভ্যালু কত, আর একটা ভ্যালু চেঞ্জ করে দিত, এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি ফাইভ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর ভ্যালু। ঠিক আছে, স্টুডেন্টরা একটা সময় এই অঙ্কটাকে মুখস্থ করে যেত। এবার একটা সময় বলতে আমি তোমাদেরকে বলছি মানে এই ধরো 2013 থেকে অন্তত 2016 পর্যন্ত, 2012-13 থেকে 2016 পর্যন্ত এই অঙ্কটা মানে কোনো না কোনো সেটে আসতোই। এবং তুমি যদি সিজিএল বা সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখে থাকো তাহলে এই অঙ্কটাকে তুমি দেখতেই পাবে। তো অনেকেরই এটার অ্যান্সার মুখস্থ। কারোর অ্যান্সার মুখস্থ আছে? কারোর অ্যান্সার জানা আছে? তাহলে একটু বলো আমায় কত অ্যান্সার হবে বলো দেখি। স্যার 123 বলছি। একদম ঠিক। এটা পুরো মুখস্থ রাখবে, এটা পুরো মুখস্থ রাখবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি 3 হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এটার অ্যান্সার হয় বা এটার ভ্যালু হয় 123। আর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 5 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু হয় 25। এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? x plus 1 by x equals to 3 হলে x5 plus 1 by x5 এর ভ্যালু 123, আর x plus 1 by x 5 হলে x to the power 5 plus 1 by x to the power 5 এর ভ্যালু হয় 25। কিন্তু এখন কি করছে বলো তো এসএসসি এখন ডিরেক্ট এটার অ্যান্সার বার করতে দেয় না, এটাকে এটার ওপর অঙ্ক দেয়। ঠিক আছে, এটার ওপর অঙ্ক দেয়। তো আমার পার্ট 2 তে সেই রকম অঙ্ক দেয়া আছে, আমরা দেখব। ঠিক আছে, তো দেখো এবার আমরা অঙ্কটাকে কিভাবে করি সেটা আমরা একটু দেখে নিই। দেখো আমি একটু আগে কি দেখলাম, আচ্ছা একটু আগে তো ওটা দেখলাম, এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তার পাওয়ারে যদি ওয়াই থাকে তাহলে আমরা কি জানি, পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায়। এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ারে যদি ওয়াই থাকে তাহলে আমরা কি জানি, পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায়। যেমন ধরো তোমার এরকম রইলো 3 টু দি পাওয়ার 5 পাওয়ারে 3, তাহলে এটা পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কত হয়ে যায়, 3 টু দি পাওয়ার 15। তাহলে এবার এখানে একটা জিনিস দেখো, এখানে আছে x টু দি পাওয়ার 5, তাহলে এই x টু দি পাওয়ার 5টাকে কিন্তু আমি কোনো মতেই এই ফর্মে লিখতে পারি না। এই ফর্মে লিখতে পারি না, কেন লিখতে পারি না? কারণ এই যে 5 যেটা আছে পাওয়ারে, এই 5টা আমার কি প্রাইম নাম্বার। এই 5টা হচ্ছে আমার প্রাইম নাম্বার, তাই না? তাহলে 5টাকে আমরা কিভাবে লিখতে পারি বা 5টাকে আমরা কিভাবে ভাঙতে পারি? কারণ এই ফর্মে লেখা যাচ্ছে না, তাই না? এই ফর্মে লেখা যাচ্ছে না। বা এটাকে আমি কিউব বা স্কোয়ারে এরকম ভাবে লিখতে পারি না। অনেকে তাড়াহুড়োর বসে এরকম ভাবে লিখে দেয়, স্যার এইটা না, এটা ভুল। কেন? কারণ এটা পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে গিয়ে এ টু দি পাওয়ার 6 হয়ে যায়, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার 5 কে একমাত্র আর কিভাবে লেখা যায় না, আর লেখা যায় এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। তাহলে আর কি লেখা যায়, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। কারণ আমরা দেখেছি বেস যদি সমান থাকে আর ইন্টু থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। বেস যদি সমান থাকে আর ইন্টু থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 5 হয়ে যায়। তাহলে বেসিক্যালি আমরা কি করব, এটাকে একবার বোথ সাইড স্কোয়ার করব আর একবার বোথ সাইড কিউব করব। তাহলে দেখো আমি যদি লিখি স্কোয়ারিং বোথ সাইড, আমি বোঝানোর জন্য লিখে করছি স্কোয়ারিং বোথ সাইড, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এটা কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab is equals to 3 square 9। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, দুইটা ওদিকে মাইনাস হয়ে চলে গেল, 9 মাইনাস 2 মানে কত, 7। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা ধরো 1 নম্বর। আচ্ছা, তাহলে দেখো আমি কি বলেছি, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব করলে এক্স টু দি পাওয়ার 5 আসে। তাহলে স্কোয়ার আনার জন্য একবার বোথ সাইড স্কোয়ার করলাম, আর কিউব আনার জন্য এবার কি করব বলো, কিউবিং বোথ সাইড। কিউবিং বোথ সাইডস। তাহলে আবার এটা এবার a প্লাস বি এর হোল কিউব, আমি এখানে লিখে দিচ্ছি a প্লাস বি এর হোল কিউব। কি ফর্মুলা, না a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস বি কিউব। তাহলে কি লিখবো বলো, a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস বি কিউব। 3 এর কিউব কত, 27। তাহলে এখানে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব একবারে লিখছি। এই x প্লাস 1/x এর ভ্যালু কত, x প্লাস 1/x এর ভ্যালু কত, 3। x প্লাস 1/x এর ভ্যালু কত, 3। তাহলে 3 3 এ 9, 3 ইন্টু 3 9, 9 ওদিকে মাইনাস হয়ে চলে গেল। তাহলে 27 মাইনাস 9 18, 27 মাইনাস 9 18, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার আমি কি করছি, 1 আর 2 কে মাল্টিপ্লাই করে দিচ্ছি। কেন, ওই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 5। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো কি লিখবো ডান দিকে, 7 ইন্টু 18 মানে 126। তাহলে এবার এগুলোকে গুণ করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে কত, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1/x কিউব মানে কত, 1/x, 1/x স্কোয়ার ইন্টু এক্স কিউব এক্স, 1/x স্কোয়ার ইন্টু 1/x কিউব মানে 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 126। তাহলে এবার দেখো এই x প্লাস 1/x এর ভ্যালু কত, x প্লাস 1/x এর ভ্যালু কত, 3। 3 ওদিকে মাইনাস হয়ে চলে গেল। তাহলে কি লিখবো, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 126 মাইনাস 3 মানে 123। তাহলে অঙ্কটার প্রসেস হচ্ছে এইটা। আর আমি বলেছি যে কিছু কিছু জিনিস কিন্তু মুখস্থ রাখতে হবে, যেগুলো কিন্তু খুব হেল্পফুল, খুব কাজে লাগে। আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে? তাহলে x প্লাস 1/x যদি 3 হয়, x5 প্লাস 1/x5 এর ভ্যালু হয় 123। একটু আমাকে জানিও, কারোর কোথাও কনফিউশন থাকলে বলো। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার x প্লাস 1/x 3টা আপনি কোথা থেকে পেলেন একটু বলবেন? এই যে তলায় এই রে, এটা ও তোমার এই আচ্ছা, যে অঙ্কে দিয়ে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওদিকে লক্ষ্য দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমি যে স্যার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সঙ্গে যে এক্স কিউব প্লাস 1x স্কোয়ার মাল্টিপ্লাই যে গুণটা করলেন ওটা একটু বুঝাবেন? এই জায়গাটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ স্যার। এই দেখো বেসিক্যালি গুণ মানে আমরা কি বুঝি, যদি আমরা তো মাল্টিপ্লাই করেছি না, যে a প্লাস বি ইন্টু ধরো যদি c প্লাস ডি থাকে, তাহলে আমরা কি করেছি, এর সাথে একবার c মাল্টিপ্লাই করেছি, এর সাথে d মাল্টিপ্লাই করেছি, আবার বি এর সাথে c মাল্টিপ্লাই করেছি, বি এর সাথে d মাল্টিপ্লাই করেছি, তাই না? তাহলে এবার দেখো একবার এক্স স্কোয়ার এর সাথে এক্স কিউব মাল্টিপ্লাই হলো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 5। কেন, আমি কি বলেছি, ইন্টু থাকলে বেশ সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, তার মানে কত লিখবে, এক্স টু দি পাওয়ার 5। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লাই করে এক্স টু দি পাওয়ার 5 হলো। এবার এক্স স্কোয়ারের সাথে 1/x কিউব মাল্টিপ্লাই করছি, এবার এক্স স্কোয়ারের সাথে 1/x কিউব মাল্টিপ্লাই করছি। তাহলে আমাকে বলো এক্স স্কোয়ারের সাথে যদি 1/x কিউব মাল্টিপ্লাই করি, তাহলে উপরে দুটো এক্স আছে, নিচে 3টে এক্স আছে, তাহলে দুটো এক্স কেটে গিয়ে নিচে একটা এক্স পড়ে থাকবে, তাই 1/x।
আচ্ছা, এবার 1/x² এর সাথে x³ মাল্টিপ্লাই, তাহলে 1/x² ইন্টু x³। x³ মানে কি x ইন্টু x ইন্টু x, x² মানে x ইন্টু x, দুটো x কেটে গেল, আর এখানেও দুটো x কেটে গিয়ে একটা x পড়ে রইলো মানে প্লাস x। আর 1/x² ইন্টু 1/x³, তাহলে কত x² ইন্টু x³ আমরা দেখেছি x⁵, তাহলে 1/x⁵। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, চলো নেক্সট অঙ্ক তাহলে। x plus 1/x এর হোল স্কয়ার ইকুয়ালস টু 3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁻206 প্লাস x⁻200 প্লাস x⁻156, x⁻96 90 36 30, x⁻6 প্লাস 1। তো দেখো এখানে আমরা যদি জোড়াই নিই, ধরো x⁻206 আর 200, x⁻156 x⁻150, x⁻96 আর x⁻90, x⁻36 x⁻30। তাহলে দেখো যদি জোড়াই নিই, আমরা কি দেখছি, এই যে পাওয়ারের ডিফারেন্স গুলো দেখো প্রত্যেকটা 6 করে আছে, পাওয়ারের ডিফারেন্স গুলো প্রত্যেকটা 6 করে আছে। ঠিক আছে, তাহলে আমি একটা দেখিয়ে দিই। ধরো x⁻206 প্লাস x⁻200 আছে, তাহলে দেখো এই x⁻206টাকে আমি x⁻200 প্লাস 6 লিখতে পারি, x⁻206টাকে আমরা x⁻200 প্লাস 6 লিখতে পারি, প্লাস x⁻200। ঠিক আছে, আচ্ছা এই পার্টটা দেখো তো, এই পার্টটা আমার কি ফর্মে আছে, a⁻x প্লাস y। তাহলে a⁻x প্লাস y আমি কখন লিখতে পারি না, যদি আমার বেশ সমান থাকে আর ইনটু থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে a⁻x ইনটু a⁻y, a⁻x ইনটু a⁻y মানেই তো a⁻x প্লাস y, তাই না? তাহলে দেখো x⁻200 প্লাস 6 কে আমি x⁻200 ইনটু x⁻6 লিখতে পারি, প্লাস x⁻200। তাহলে এরকম ভাবে লেখার উদ্দেশ্য কি না, আমি দেখে নিলাম যে প্রত্যেকটা পাওয়ারের ডিফারেন্স আমার 6 করে আছে। তাহলে দেখো প্রত্যেকটা 6 করে আছে। তাহলে এইবার x⁻200 প্লাস 6 কে আমি এরকম ভাবে লিখতে পারি x⁻200 ইনটু x⁻6 প্লাস x⁻200। তাহলে এই দুটোর থেকে আমার কমন চলে গেল কত না x⁻200, তাহলে x⁻200 কমন গেলে আমার কি পড়ে রয়েছে না x⁻6 প্লাস 1। আচ্ছা আগে এই জায়গাটা সবারই ক্লিয়ার কিনা একটু বলো, তারপর আমি নেক্সট লাইনে যাচ্ছি। এইটা ক্লিয়ার কিনা বলো যে দুটোর থেকে x⁻200 কমন নিয়ে আমি কিভাবে x⁻6 প্লাস 1 লিখলাম, সবাই ক্লিয়ার? একটু কমেন্ট করুন। কারোর কনফিউশন থাকলে বলবে, যে জায়গাটায় কনফিউশন আছে আমাকে একটু বলবে মাইক অন করে। হ্যাঁ স্যার, ক্লিয়ার বলছি স্যার। ওকে, তাহলে ঠিক তেমনি ভাবেই দেখো এই x⁻56 প্লাস x⁻150, এখান থেকে x⁻150 কমন নিয়ে আমি কত লিখবো x⁻6 প্লাস 1, তাই না? দেখো x⁻206 প্লাস x⁻200, সেখান থেকে x⁻200 কমন নিয়ে কত লিখছি x⁻6 প্লাস 1। আবার দেখো তাহলে x⁻156 প্লাস x⁻150, তাহলে x⁻150 কমন নিয়ে কত লিখবো x⁻6 প্লাস 1 প্লাস, আবার এই দুটোর থেকে x⁻90 কমন নিয়ে কত লিখবো x⁻6 প্লাস 1। আবার একই রকম ভাবে x⁻30 কমন নিয়ে কত লিখবো
এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1, আর এখানে তো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আছে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে কোথাও আমার একটা এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু লাগবেই, এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু লাগবেই, তাই না? তাহলে আমার ইকুয়েশনটা কি দেয়া আছে দেখো, সবসময় কি করবে বলো তো, একটু ভাববে, একটু ভাববে। আমি অ্যালজেব্রা যখন এর আগের ক্লাসে আমি শুরু করেছিলাম, আমি বারবার বলেছিলাম যে কি দেয়া আছে আর কি বার করতে হবে, আমাকে দেখতে হবে। তো দেখো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আমার কন্ডিশন দেয়া আছে এক্স প্লাস 1/x তার হোল স্কয়ার। আচ্ছা, হোল স্কয়ারটা পরে দিচ্ছি। তাহলে আমি দেখছি এক্স টু দি পাওয়ার 6 আমি দু রকম ভাবে আনতে পারি। একটা কি না, যদি এক্স স্কোয়ার তার হোল কিউব করি বা এক্স কিউব তার হোল স্কোয়ার করি, কারণ এটা পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 6 আনা যায় এইভাবে। আর একটা কিভাবে আনতে পারি আমি এক্স টু দি পাওয়ার 6 না, এক্স কিউব প্লাস 1/x কিউব যদি যোগ করি, দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব যদি যোগ করি তাহলে নিচে এলসিএম কত হয়ে যাবে, এক্স কিউব, তাহলে উপরে কত পাবো না এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। আর অঙ্কে তো আমার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আছেই। তাহলে ব্যাপারটা বোঝা গেল, সবসময় এইরকম ভাবে একটু ভাববে, একটু ভাববে, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব আনতে গেলে আমাকে বোথ সাইড এখানে কিউব করতে হবে, বোথ সাইড কিউব করতে হবে। তাহলে বোথ সাইড কিউব করার জন্য এই এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আছে 3। তাহলে সেখান থেকে আমরা লিখে ফেলি এক্স প্লাস 1/x কত হয়ে গেল √3, তাই না? এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার 3, তাহলে স্কোয়ারটা তুলে আমি যদি স্কোয়ারটা তুলতে যাই তাহলে সমান চিহ্নের ডান দিকে রুট হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1/x কত হলো √3। তাহলে এইবার আমি লিখছি কিউবিং বোথ সাইড। কিউবিং বোথ সাইড, বোথ সাইড কিউব করে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আবার সেই একই গল্প, a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা। তাহলে কি লিখবো, a কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু √3 কিউব। তাহলে √3 কিউব মানে কত, 3√3 না? √3 কিউব মানে কত, 3√3 না? কেন, √3 কিউব মানে কি না √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে √3 ইন্টু √3 কত হয় 3, আর একটা √3 পড়ে রইল। তাহলে √3 এর হোল কিউব কত হয় 3√3। আচ্ছা, তাহলে এইবার দেখো এখানে এক্স এক্স কেটে গেল। তাহলে আমি কি লিখবো না এক্স কিউব প্লাস, এই দেখো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x ভ্যালু কত √3, এক্স প্লাস 1/x ভ্যালু কত √3। তাহলে এক্স কিউব প্লাস 3√3 প্লাস 1/x কিউব ইজ ইকুয়ালস টু 3√3। তাহলে দেখো দেখো আমি কোনো স্টেপ জাম্প করছি না, তোমাদের যাতে বুঝতে কোথাও অসুবিধা না হয়। স্টেপ জাম্প আমরা পরীক্ষায় করব, এখন আমরা জিনিসগুলোকে শিখছি, জানছি। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব, তাহলে 3√3, আর এই 3√3টা ওদিকে মাইনাস হয়ে চলে গেল, মাইনাস 3√3, তাহলে কেটে গেল, তাহলে কত হয়ে গেল 0। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়ালস টু আমার কত হয়ে গেল 0। তাহলে এবার যদি আমি এলসিএম করি, নিচে এলসিএম কত হবে এক্স কিউব, তাহলে উপরে কত পাবো এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু আমার কত হয়ে গেল 0, 0 ইন্টু এক্স কিউব মানে কত 0। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আমার কত হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে আমাকে বলো না, এই প্রত্যেকটার ভ্যালু যদি আমার 0 হয়, এই প্রত্যেকটার ভ্যালু যদি আমার 0 হয়, তাহলে 0 ইন্টু এইটা মানে 0, 0 ইন্টু এইটা মানে 0, 0 ইন্টু এইটা মানে 0, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 0। এগুলো প্রত্যেকটা সিজিএল সিএইচএসএল এ আসা অঙ্ক, যে পরিত অঙ্ক আমরা দেখলাম। আচ্ছা বলো, কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো, কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে একটু কমেন্ট করো।
ক্লিয়ার স্যার বলে ক্লিয়ার বলো। বলছি